এক রাজ্যে একটা রুটির দোকান ছিল। সে 5 টাকা করে রুটি বিক্রি করত, কিন্তু 5 টাকা করে রুটি বিক্রি করে তার ব্যবসা চলছিল না। সে পরিবার চালাতে পারছিল না। সে রুটির দামও বাড়াতে পারতো না, কারণ সেই রাজ্যে রুটির দাম বাড়াতে হলে রাজার অনুমতি নিতে হয়। রাজার অনুমতি ছাড়া কেউ কোনো কিছুর দাম বাড়াতে পারে না। তারপর সে একদিন সিদ্ধান্ত নিল সে রাজার কাছে যাবে আর তার দুঃখের কথা সে রাজার কাছে খুলে বলবে। তারপর সে রাজার কাছে গেল আর যে বলল, মহারাজ, আমি তো 5 টাকা করে রুটি বিক্রি করি, কিন্তু আমি এই 5 টাকা করে রুটি বিক্রি করে সংসার চালাতে পারছি না। এভাবে চালাতে হলে আমার আর সংসার করা হবে না, আমার আর পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা হবে না। আমি চাচ্ছি আমার রুটি আমি 10 টাকা করতে চাই। তারপর মহারাজ বলল, 10 টাকা না, তোমার রুটির দাম 30 টাকা করে দাও। এটা শুনে দোকানদার বলছে, এটা করলে তো রাজ্যে হাহাকার লেগে যাবে, মানুষ না খেয়ে মারা যাবে, এটা কি করে সম্ভব? তখন রাজা বলছে, আমি যা বলছি তাই কর। পরের দিন সে 30 টাকা করে রুটি বিক্রি করতে লাগলো। রাজ্যে হাহাকার লেগে গেল, সবাই দৌড়ে গেল রাজার কাছে। মহারাজ, রুটির দোকানদার 5 টাকা দামের রুটি 30 টাকা করে বিক্রি করতেছে। রাজা তখন চিৎকার করে বলতেছে, সেনাপতি, ওই বাটপার রুটিওয়ালাকে এখনই আমার দরবার ধরে নিয়ে আসো। রুটিওয়ালাকে ধরে নিয়ে আসার সাথে সাথে রাজামশাই চিৎকার করতে লাগলো, গালাগালি করতে লাগলো, এত বড় সাহস তোর! আমার রাজ্যে 5 টাকার রুটি তুই 30 টাকা বিক্রি করিস? কালকের মধ্যেই তুই 30 টাকা থেকে 15 টাকা করবি, না হলে তোকে আমি শুলে চড়াবো। একথা শুনে বোকা প্রজারা রাজার নামে জয়ের ধ্বনি দিতে দিতে প্রাসাদ থেকে বের হয়ে গেল। সবাই প্রাসাদ থেকে বের হয়ে গেল। রাজা তখন রুটিওয়ালাকে ডাক দিয়ে বলে, এমনি এমনি আমি তোমার ওদের সামনে গালাগালি করেছি, তুমি কিছু মনে করো না। আর হ্যাঁ, তুমি যেন কত বলেছিলে 10 টাকা হলেই তোমার চলে, কালকে থেকে তুমি 15 টাকা করে রুটি বিক্রি করবে। 10 টাকা তুমি রাখবে, আর বাকি 5 টাকা প্রতিদিন সন্ধ্যায় আমার প্রাসাদের পিছনের দরজা দিয়ে এসে আমার কাছে দিয়ে যাবে। বোকা প্রজারা 5 টাকা রুটি 15 টাকা দিয়ে খাচ্ছে, তারপরে তারা বহু খুশি। রাজামশাই তো 5 টাকা পেয়ে বহু খুশি, আর বেচারা দোকানদার সে আর কি করবে, তার তো সংসার চলবে, এটা নিয়ে সে খুশি।